দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। এইভাবে চেপে আমি ৯টা পাটকাঠি একসঙ্গে দেওয়ার পরে আমি ভাঙতে পারছি না। হ্যালো বন্ধুরা, আমি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হচ্ছে আমার কাছে ৯টা পাটকাঠি আছে ১-২ করে। ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা। ৯টা পাটকাঠি আছে। আমি ৯টা পাটকাঠি ভাঙবো, হ্যাঁ? এই দেখেন হাঁটু আমি এইভাবে হাঁটু দিচ্ছি দেখেন। এইভাবে চেপে আমি ৯টা পাটকাঠি একসঙ্গে দেওয়ার পরে আমি ভাঙতে পারছি না। এত চেষ্টা করছি ৯টা পাটকাঠি দিয়ে আমি ভাঙতে পারছি না, হ্যাঁ? কিন্তু আমরা এই ৯টা পাটকাঠি একসঙ্গে দিয়ে যখন ভাঙতে পারছি না, কিন্তু এটা ভাঙার একটা নতুন টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে আপনি এই পাটকাঠিগুলো যদি ধরেন এই একসঙ্গে আপনি এইভাবে চেপে, চেপে আপনি ভাঙতে পারছেন না। কিন্তু আপনি এই পাটকাঠিগুলো যখন অ্যা এই দেখেন এইভাবে পাটকাঠি নিলাম, পাটকাঠি নেওয়ার পর এই পাটকাঠিটা যদি আপনি এইভাবে এই দেখেন একটা ভেঙে গেল, একটা ভেঙে গেল, উম ২টো ভেঙে গেল। ২টো বা ৩টে ভেঙে গেল, হ্যাঁ? সবগুলো আমি ভেঙে দেখাচ্ছি, সব ভেঙে গেল, হ্যাঁ? ১টা ২টো করে ভাঙতে, ভাঙতে ৯টা পাটকাঠি আমি ভেঙে ফেললাম, হুম? এই পাটকাঠিগুলো এক মানে একসঙ্গে সবগুলো একটাতে ৯টা পাটকাঠি ভেঙে ফেললাম, সব ভেঙে গেল। এটা একটু হাত দিতে হলো না, সব ভেঙে গেল। কিন্তু আমরা একসঙ্গে যখন ৯টা পাটকাঠি নিয়ে আমরা ভাঙতে গেলাম কিন্তু ভাঙল না। কিন্তু আমরা বর্তমান যুগে অনেক মানুষ বা সচেতনমূলক পরিবার আছে, অনেক আছে। তারা কিন্তু এখনো এখনো দেখি যে এইরকম সব বাড়িতে এইরকম ৫টা ১০টা করে মেম্বার বলতে গেলে মানুষ আছে। কিন্তু সবাই সব নিজ কাজে নিয়ে ব্যস্ত। কাজে ব্যস্ত হওয়ার জন্য ধরেন আমি আমার মতো কাজ করছি, ও ওর মতো কাজ করছে। সবাই সবার মতো কাজ করছে। কিন্তু এই যে এতগুলো পাটকাঠি যখন একসঙ্গে ভাঙতে গেলাম, তখন ভাঙল না। আপনি এই যে ভাঙতে গেলাম যে ভাঙল না, অবশ্যই আপনি এটা কমেন্টে বলতে হবে যে কেন ভাঙল না? আর আমরা সবসময় আমরা চাইবো যে সচেতনমূলক যারা মানুষ আছে, সব মানুষ আছে, তাদের কাজ হচ্ছে একটা পরিবার এই যে ৯ জন ১০ জন মিলে একসঙ্গে দল বেঁধে থাকলে বা ভাইয়ে রেষারেষি বা একটা নিজের বংশের যেটা রেষারেষিটা যেটা চলছে বর্তমান দেখতে পাচ্ছি, প্রতিটা পরিবারের মধ্যে দেখছি ১জন বা ২জন ওর সঙ্গে ওর সামান্য ব্যাপারে একটু ঝামেলা। সামান্য। আপনি ব্যাপারটা আপনি খুঁজেই পাবেন না যে আমি মানে এই অমুকে কি বলেছে, তমুক কি বলেছে, কোনো কিছু হলে তো জিজ্ঞেস করলে বলে, "আমি জানি না ভাই, ওটা ভাইয়ের ব্যাপার।" তো অমুক বলে, "এই তোর ভাই অমুক কাছে।" কিন্তু আমাকে একজন কেউ মারতে যাচ্ছে ধরেন। সাপোজ বলছে আমাকে কেউ মারতে যাচ্ছে কিন্তু আমার ভাই বা আমার বন্ধু বা আমার ফ্যামিলি মেম্বার কেউ আগে আসছে না। কিন্তু আমাকে মারল। ২য় দিন তারপর ওর ভাই বলতে যাচ্ছে, ভাই বলছে, "মারল তো কি হয়েছে? ভাই হয়তো অন্যায় করেছে। হ্যাঁ, ভাই হয়তো অন্যায় করে তাই মেরেছে। কিন্তু আমাকে তো মারছে না।" কিন্তু ওকে যখন পরে মারতে যাচ্ছে তখন বলছে, "না, আ আমাকে মারল সেটা অন্যায় করেছে।" ওইজন্য আমি আপনাদেরকে এই উপমাটা দিতে চাইছি যে, আপনারা যদি দল বেঁধে একসঙ্গে দল বেঁধে থাকেন তাহলে আপনাদের একটুও গায়ে হাত দিতে পারবে না। এই যে পাটকাঠিটায় আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এই দেখেন এখনো দেখাচ্ছি যে দেখেন এই ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই যে ৯টা পাটকাঠি আমি যদি এইভাবে ভাঙতে যাই, কোনো কোনো মতেই ভাঙবে না। সেইজন্য আপনাদেরকে বলছি, আপনারা নিজে নিজের মতো নিজের মতো আপনারা তৈরি হন। তৈরি বলতে গেলে নিজের বাড়ি ফ্যামিলিকে এক করুন। তবে আপনারা নিজে, নিজে থেকে সবাই ঠিক থাকবেন। কেউ আপনার গায়ে একটা আঁচড় দিতে পারবে না। আমার আমার কথায় যদি আপনারা একমত হন, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লেগেছে আর অবশ্যই কমেন্টে জানাবে। আমার যদি একটু ভুল ত্রুটি হয়, অবশ্যই কমেন্ট করে আপনি বলবেন যে, "না, হায়দার আলী ভাই তোমার একটু প্রবলেম হচ্ছে এইরকম না বলে, কিন্তু আমি যেটা বলছি সেটা তোমরা একটু মাথায় করে রাখবে, তাহলে দেখবে তোমাকে কেউ কিছু বলতে পারবে না।" ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।